নমস্কার দর্শক বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করব কর্কট রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্বন্ধে। জুন মাসটা কীরকম আসতে চলেছে, কী কী ভালো খারাপ মিশিয়ে ফল দেবে আপনাদের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি কর্কট রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। এই মাসটা কিন্তু আপনাদের খুবই ভালো আসতে চলেছে, খুবই অনুকূল পরিবেশ আসতে চলেছে সব দিক থেকে। কাজের পরিকল্পনা বলুন, কাজের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, সব দিক থেকে আপনাদের খুব ভালো ফল দেবে। আর্থিক উন্নতি আপনাদের প্রচুর পরিমাণে হবে, আয়ের পরিমাণ খুব পরিমাণে বাড়বে। সাধারণভাবে দেখতে গেলে আপনাদের কিন্তু এই মাসে যে পুরো আগে যে আটকে থাকা যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো কিন্তু আবার গতি ফিরে পাবে। সেই পরিকল্পনাগুলো আবার বাস্তবায়িত হবে এবং সেই সাথে সাথে অনেক আয়ের উৎসও এর দ্বারা উৎপন্ন হবে। এবং সেই সাথে সাথে আপনাদের যারা যারা অনেক দিন ধরে বেকার বসেছিলেন, যেসব জাতক জাতিকারা, তাদের কাজের নতুন গতি ফিরে পাবেন, তারা কাজের যোগাযোগ পাবেন। আর্থিক দিকটা আপনাদের খুব পরিমাণে উন্নত হবে এবং সেই সাথে সাথে সবথেকে বড় ব্যাপার যেটা, এই মাসে কিন্তু আপনাদের একটা ফাটকা যোগ বা লটারি যোগও রয়েছে। তাই যদি ব্যবহার করতে চান তাহলে একবার ভাগ্যকে একবার ট্রাই করে দেখতে পারেন। বেঁধে গেলেও বেঁধে যেতে পারে। আপনাদের কিন্তু লটারির যোগটা এই মাসে রয়েছে। হ্যাঁ? তো একবার সেই দিক থেকে, তবে সেটা আমি বলব যে মাসের দ্বিতীয়ার্ধতে, প্রথমার্ধে আপনারা লটারি কাটবেন না। মা মিডল থেকে শেষের দিকে আপনারা লটারিটা কাটুন। বেঁধে গেলেও বেঁধে যেতে পারে। ভাগ্য আপনাদের সঙ্গ দিয়ে দিতে পারে। অনেক রকম আয়ের উৎস আপনাদের তৈরি হবে, নানা রকম কাজের স্রোত আপনারা পাবেন। সেই সাথে সাথে আ উম চাকরি বাকরির দিক থেকে বলুন, ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে আপনাদের ভালো লাভ দেবে। অনেক আটকে থাকা যে পরিকল্পনা, সেই জিনিসগুলো আপনাদের খুব ভালো ফল দেবে। আপনাদের যে মনের ইচ্ছাগুলো রয়েছে সেগুলো আপনাদের পূরণ হবে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন জমি বাড়ি কেনার বা জায়গা কেনার, তাদের সেই জায়গাগুলো সফল হবে। আপনাদের স্বপ্নগুলো অনেকটা দেখবেন, অনেক স্বপ্ন যেগুলো অনেকদিন ধরে আপনারা করবেন ভাবছেন কিন্তু করে উঠতে পারছিলেন না, সেই জিনিসগুলো কিন্তু এই মাসে আপনারা ভালো ফল পেয়ে যাবেন। আপনারা সেই জিনিসগুলো করতে পারেন এবং সেই সাথে আপনারা যদি কেউ যানবাহন কিনতে চান, যানবাহন কেনার অনেক দিন চেষ্টা করছেন, সেই যানবাহন কেনারও একটা আপনাদের মধ্যে সেই যোগটাও আপনাদের রয়েছে, আপনারা যানবাহনও কিনতে পারবেন। তবে এই সাথে সাথে আরেকটা জিনিস আমি বলব যে মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের একটু আয়ের তুলনায় ক্ষমা করবেন, মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের একটু ব্যয়টা একটু বেশি হয়ে যাবে। তবে চিন্তার কারণ নেই, তার কারণটা হচ্ছে মাসের প্রথমার্ধে আপনারা যা আয় করেছেন বা যা আয় করবেন আপনারা মাসের প্রথমার্ধে, সেটা আপনার ওটা ব্যালেন্স হয়ে যাবে। তো এইজন্য আমি বলছি যে আপনাদের কিন্তু মাসের প্রথম দিকে ভালো ফল আপনারা পেতে চলেছেন। ভালো ইনকাম, মানে মাসের প্রথম দিক থেকেই আপনাদের শুরু হয়ে যাবে ইনকাম হওয়াটা, সোর্স অফ ইনকামটা যেটা রয়েছে সেটা বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে। আর সেই সাথে আবারও বলছি, আপনাদের কিন্তু একটা ফাটকা যোগ বা লটারি কাটার যোগও আপনাদের রয়েছে। যদি আপনারা কেউ লটারি কাটতে চান তো কাটতে পারেন। একবার ভাগ্যকে ট্রাই করে দেখতে পারেন, বেঁধে গেলেও বেঁধে যেতে পারে। ঠিক আছে? এইবারে আমি আসছি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। এইবারে কিরকম ফল দিতে পারে কর্মজীবন? কর্মজীবনের দিকে দেখতে গেলে আপনাদের এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। চাকরির পদোন্নতির যোগ রয়েছে। সেই সাথে সাথে আয় উন্নতি বাড়বে। অফিসের মধ্যে আপনাদের আ অ যে কালিগস রয়েছে, যে সিনিয়র রয়েছে, তাদের কাছ থেকেও আপনারা যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন। কাজের দিকটাও আপনাদের একটু চাপ বাড়লে পরেও সেটা আপনাদের খুব একটা বেশি সমস্যার মধ্যে ফেলবে না। ভালো মতনই আপনারা কাজ করে বেরিয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনার যে কাজের যে চর্চা, সেটা সমালোচনার একটা মুখপাত্র বলতে পারেন বা কেন্দ্রবিন্দু হতে পারে, কিন্তু সেটা ভালোর দিক থেকে, খারাপ দিক থেকে নয়। কেউ আপনাকে বাজেভাবে পর্যালোচনা বা সমালোচনা করবে না, আপনার কাজের জায়গাটা ভালোভাবেই আপনার আলোচনা করবে। ব্যবসায়ীদের জন্য আমি বলব যে ব্যবসায়ের প্রথম দিকটা ব্যবসায়ীদের জন্য একটু টালমাটাল যাবে, একটু সমস্যা দেখা দেবে। খুব একটা অসুবিধার না, খুব একটা সমস্যার জিনিস হবে না ব্যবসায়ীদের প্রথমের দিকটা। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে শেষার্ধের দিকে যেতে যেতে দেখবেন আবার সমস্ত কিছু গতি ফিরে পেয়েছে। সমস্ত কিছু আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। সব আবার আগের মতন তৈরি হতে শুরু করে দেবে। ভালো মতন কাজ আপনারা পাবেন। ভালো মতন গতি বাড়বে আপনাদের ব্যবসাতে। আপনাদের আয় উন্নতি বাড়তে থাকবে। যা জিনিসপত্র আপনারা যেগুলো বিক্রি-বাট্টা করছেন সেই দিকটাতে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। আর যারা চেষ্টা করছেন যে নতুন ব্যবসা শুরু করবেন বা ব্যবসা শুরু করবেন বলে একটা মেন্টালিটি নিয়েছেন, ভাবছেন যে আমি একটা নিজের বিজনেস শুরু করি, ছোট হোক বা যেরকমই হোক, মাঝারি হোক, যেরকম পারি আমি একটা, মানে সামান্য যদি কেউ মনে করেন যে আমরা একটা চায়ের দোকানও যদি একটু খুলতে পারি তাহলে খুব ভালো হয়, সেটুখানিতেও অন্তত বাড়িতে ইনকাম আসবে, আমার কাজের কাজ হবে। তো সেই দিকটাও কিন্তু আপনাদের লাভ একটা যোগ রয়েছে, আপনারা সেটাও করতে পারেন। যৎসামান্য পুঁজিতে ছোট ব্যবসাও আপনারা শুরু করতে পারেন, সেই ব্যবসাটাও আপনাদের কিন্তু দাঁড়িয়ে যাবে। খুব ভালো মতন আপনারা ব্যবসাতে ফল পাবেন। এবার বলব আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে।
শিক্ষার দিক থেকে দেখতে গেলে যারা ছাত্রছাত্রী যেসব সাধারণ ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্যও মাসটা খুবই অনুকূল। আপনাদের পড়াশোনার মধ্যে মন বসবে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং আপনারা দেখবেন যে পড়াশোনাটাকে আপনারা এনজয় করছেন। আনন্দের সঙ্গে পড়াশোনাটাকে ভোগ করছেন, উপলব্ধ করছেন। তো সেই দিকটা আপনাদের খুব ভালো। কোনো বাধা বিপত্তি, কোনো রকম কোনো সমস্যার কোনো রকম কোনো সমস্যাই আপনাদের এই মাসে হবে না পড়াশোনার জন্য। কোনো সমস্যা বা কোনো রকম আটকে থাকা বা কোনো প্রবলেম বা এসব কোনো কিছুই নেই। একদম স্মুথলি আপনাদের পড়াশোনার দিকটা চলবে। যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য বলব এই মাসটা খুবই ভালো। তাদের জন্য আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও যারা নিজেদেরকে তৈরি করছেন বা যারা মনে করছেন যে বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করবেন উচ্চশিক্ষা লাভের জন্য, তাদের জন্য এই মাসটা খুব ভালো। আপনাদের বিদেশ ভ্রমণটাও খুব সাফল্যের হবে, খুব সফল হবেন আপনারা বিদেশ যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে নিজেদের সমস্ত দরকারি নথিপত্র যা আছে সেই জিনিসগুলোকে একবার একটুখানি ভালো মতন করে দেখে শুনে নিয়ে তারপরে আপনারা যাবেন। ঠিক আছে? আর সেই সাথে, সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য বলছি এই মাসটা কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা ফল দিতে চলেছে। খুব আশানুরূপ ফল দেবে। আপনাদের স্বপ্ন, আপনাদের যে ইচ্ছা, সেই জিনিসগুলো আপনারা ভালো মতনই লাভ করতে পারবেন এই মাসটাতে। এবার বলব আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা খুবই অনুকূল। আপনারা একে অপরের মধ্যে আপনাদের ভালোবাসা আরও বেশি পরিমাণে বাড়বে। একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণের জন্য যদি আপনারা ভেবে থাকেন, সে ভ্রমণ আপনাদের সফল হবে। প্রেম জীবনটা আপনাদের খুবই সুন্দরভাবে কাটবে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে প্রথম দিকে একটু আপনাদের অশান্তির যোগ রয়েছে মাসের প্রথম দিকে। তবে সেটা বিশেষ একটা খুব যে বড় রকমের আকার ধারণ করবে বা দুজনের মধ্যে যে খুব বাজে রকমভাবে একটা কিছু তৈরি হবে সেরকম কোনো কিছু নয়। যৎসামান্য একটু অশান্তির যোগ। কিন্তু সেটাও ধীরে, ধীরে কেটে যাবে এবং দেখবেন যে ধীরে, ধীরে আপনাদের মধ্যে ভালোবাসাটাও আরও বেশি পরিমাণে বাড়ছে এবং সেই সাথে, সাথে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা সেই জিনিসগুলো আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো প্রেমের বৈবাহিক জীবন আপনাদের খুব সুখের হতে চলেছে, খুবই আনন্দের হতে চলেছে। একে অপরের আপনারা একে অপরের দেখবেন একে অপরের প্রতি আরও ভালোবাসাটা আরও বৃদ্ধি পেয়েছে। আরও বেশি পরিমাণে আপনারা একে অপরের রোমান্টিসিজম এ ভাসছেন, এরকম একটা ব্যাপার আরকি। তো দাম্পত্য জীবনও আপনাদের খুব সুখের, প্রেম জীবনও আপনাদের খুব সুখের। তবে দাম্পত্য জীবনের প্রথম দিকে আবারও বলছি, প্রথম দিকটা মাসের একটুখানি অশান্তির যোগ রয়েছে। একটু কথা কাটাকাটি বা একটু হয়তো ইগোর লড়াই যাকে বলতে পারেন, সেই ইগোর লড়াই আপনাদের মধ্যে দেখা দিচ্ছে। সেটাকে সাইড করে দিলে পরে আপনাদের দাম্পত্য জীবন খুবই সুখের হতে চলেছে, খুবই ভালো হতে চলেছে এই মাসটা। আলোচনা করব এবার আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের পারিবারিক জীবনটা খুবই পারিবারিক জীবন আপনাদের খুব ভালো কাটবে। সুখ সমৃদ্ধি আপনাদের পরিবারের মধ্যে খুব সুন্দর করে তৈরি হবে এবং সেই সাথে, সাথে আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান যদি আপনারা করে থাকেন বা করার কোনো পরিকল্পনা নিয়ে থাকেন, তাতে দেখবেন বাড়িতে লোকজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবাই আসা যাওয়া করবে। তো একটা খুব সুখ সমৃদ্ধির একটা পরিবেশ আ বাড়ির মধ্যে তৈরি হবে, সৃষ্টি হবে এবং একে অপরের প্রতি আবার দেখবেন আরও বেশি পরিমাণে একটা আ আলোচনার মাধ্যমে একটা কথা বলা বা সবার সাথে মেলামেশা করলে পরে যে সম্পর্কটা আরও দৃঢ় হয়, আরও গাঢ় হয়, সেই সম্পর্কটা আরও সুমধুর হতে চলেছে। শ্বশুরবাড়ির সাথেও আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং সেই সাথে, সাথে আপনাদের আশেপাশের পরিবেশটাও খুব সুখময় হয়ে উঠবে। দেখবেন সবার সাথেই একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ আপনাদের বাড়িতে তৈরি হচ্ছে এবং যেই কারণে সবার মধ্যে একটা ভালোবাসার ভাব সৃষ্টি হবে। এটা আপনাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে এরকম একটা খুব সৌহার্দ্যপূর্ণই পরিবেশ আপনাদের পরিবারের মধ্যে তৈরি হবে। ভাই-বোনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, বাবা-মায়ের সঙ্গেও সম্পর্ক আপনাদের খুবই ভালো থাকবে। সবার সাথেই একটা খুব আ সম্মানের একটা শ্রদ্ধার জায়গা সৃষ্টি হবে, সবার প্রতি ভালোবাসা তৈরি হবে এবং আপনিও তাদের কাছে একটা সম্মানের পাত্র হবেন এবং আপনাকেও যথেষ্ট পরিমাণে সম্মান এবং শ্রদ্ধা করা হবে। এবারে আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের মোটামুটি স্বাস্থ্যটা একটু উত্থান-পতনের মধ্যে দিয়ে যাবে, একটু টালমাটাল আছে। বিশেষ করে আপনার বাবার স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দিতে হবে। যেসব জাতক-জাতিকার বাবার স্বাস্থ্য একটু অবনতি হয়েছে তারা রিলেট করবে আমার কথাটার সাথে যে তাদের বাবার স্বাস্থ্যের দিকে একটু কিন্তু ধ্যান দিতে হবে। বিশেষ করে তার পেটের সমস্যা। পিতার পেটের সমস্যা কিন্তু একটা দেখা দেবে। তো সেই দিকটা আপনাদেরকে একটু চিন্তা করতে হবে, একটু ভাবনা চিন্তা করে একটু তার দিকে একটু ধ্যান দিতে হবে এবং সেই সাথে, সাথে আমি বলব যে যারা কর্কট রাশির যেসব জাতক-জাতিকা আছে তাদেরও আ যেহেতু সারা মাস জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে বিরাজমান থাকবেন, তো সেই কারণে কিন্তু আপনাদের একটু মানসিক চাপ ধীরে, ধীরে সময়ের সাথে, সাথে বাড়তে থাকবে। নানা রকম দিক থেকে। যেরকমটা ধরুন আপনার ব্যবসার জন্য হয়তো একটুখানি মানসিক চাপ বা
কাজের জায়গায় কোনো রকম কিছু একটা হলো ছোটোখাটো বিষয়, সেদিক থেকে একটু মানসিক চাপ পেলেন, বা হতে পারে আপনার বাড়িতে এই যে শুভ অনুষ্ঠান হতে চলেছে, সেই শুভ অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে আপনার একটা মানসিক চাপ বাড়তে পারে, বা স্ত্রীর সাথে একটুখানি কথা কাটাকাটি হলো, সেই বিষয় নিয়ে আপনার একটু মানসিক চাপ হলো। ওভারঅল সব দিক থেকেই বলতে গেলে যে একটা মানসিক চাপ আপনার সারা মাসই কম বেশি একটু একটু করে সময়ের সাথে সাথে তৈরি হতে থাকবে, যেহেতু শনি মহারাজ আপনার অষ্টম ঘরে বিরাজমান থাকবে এই সারাটা মাস জুড়ে। ঠিক আছে? তো চিন্তার বিশেষ একটা কারণ নেই। ওভারঅল দেখতে গেলে আপনাদের এই মাসটা খুবই অনুকূল যেতে চলেছে, খুবই ভালো সময় আসতে চলেছে। আ সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। আপনার শিক্ষার দিক থেকে, আপনার ভ্রমণের দিক থেকে, বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে। মাসের শেষের দিকে কিন্তু আপনারা যারা পরিকল্পনা করছেন বিদেশ ভ্রমণ যাবেন, বা কোথাও বাইরে কোথাও ঘুরতে যেতে চলেছেন, চাইছেন কোনো রকম কিছু, সেটাও আপনাদের সফল হতে চলেছে। আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট পরিমাণে উন্নত হতে চলেছে। সময়ের সাথে সাথে আপনাদের আর্থিক পরিস্থিতিও খুব পরিমাণে ভালো হতে চলেছে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। এই সবকিছু আপনাদের মিলিয়ে মিশিয়ে সবকিছুই আপনাদের ভালো থাকবে, এবং সেই সাথে সাথে আবারও আমি বলছি, আপনাদের কিন্তু লটারি বা ফাটকা একটা যোগ রয়েছে। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা, তবে আমি বলব না যে খুব পরিমাণে কাটতে বা কোনো কিছু, কারণ এই জিনিসগুলো তো একটা আ ব জুয়ার মতন বা একটা নেশার মতন জিনিস। তো নেশাটা যাতে না হয়ে যায় যে আমি কাটতে থাকি। এক আধবার ঠিক আছে, একটুখানি ভাগ্যকে ট্রাই করে দেখতে পারেন। ফাটকা যোগ লেগে গেলেও লেগে যেতে পারে। ফাটকার একটা যোগ রয়েছে, লটারি বেঁধে গেলেও বেঁধে যেতে পারে আপনাদের। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেলেও হয়ে যেতে পারে আপনাদের। আর সেই সাথে সাথে এবারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা প্রতিকার। যে প্রতিকারটা আপনারা, আমি প্রত্যেক মাসেই আপনাদের জন্য আমি বলে থাকি, প্রত্যেকটি রাশির জন্য আমি বলে থাকি। তো এই প্রতিকারটা আপনারা সবাই পালন করেন, এবং আমাকে তা আপনারা অনেকে ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন যে, "স্যার, আমি এরকম আপনার দেওয়া প্রতিকারটি পালন করছি প্রতিদিন, প্রত্যেক মাসেই। তো তাতে আমি যথেষ্ট ভালো ফল লাভ করছি। আমার অনেক কিছু আটকে থাকা কাজ, অনেক বাধা বিপত্তি, সেই জিনিসগুলো আমার কেটে যাচ্ছে।" তো কী সেই প্রতিকারটা আপনাদের জন্য এই মাসে আমি আবারও বলে দিচ্ছি। সেটা হলো, প্রত্যেক দিন বজরং বাণের পাঠ করুন। আবারও বলছি, প্রত্যেকদিন সকালবেলা স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে শুদ্ধ হয়ে হনুমানজির সামনে বসে আপনি যদি বজরংবলীর যদি কোনো রকম ছবি থেকে থাকে, সেই ছবির সামনে বসে আপনি বজরং বাণের পাঠ করুন। দেখবেন আপনার জীবন থেকে অনেক বাধা বিপত্তি অনেকগুলো কেটে গেছে, এবং বাধা বিপত্তি কেটে যাওয়ার সাথে সাথে আপনার আয়ের উন্নতিও বাড়বে। ঘরের মধ্যে রোগ ব্যাধি বা গোপন শত্রু, এই জিনিসগুলো সমস্ত কিছু ধীরে ধীরে আপনার জীবন থেকে দেখবেন সরে গেছে। সব কিছু ভালো হতে শুরু করে দেবে। তো অনেক গতিবিধি আপনারা খুঁজে পাবেন। আপনারা একটু ফোকাসড হতে পারবেন। আপনাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। বাড়ির থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। আবারও আমি বলছি যে, বজরং বাণ প্রত্যেকদিন সকালবেলায় উঠে পরিষ্কার বস্ত্র পরে, স্নান-ধান করে, পরিষ্কার বস্ত্র পরে আপনি বজরং বাণের পাঠ করুন। দেখবেন অনেকটা ভালো আপনারা ফিল করছেন। অনেক দিক থেকে আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে। এটা আমার গ্যারান্টি এটি, এবং এটি আমার বিশ্বাস। আপনি শুধু একটু নিয়ম করে আপনি একটু পালন করে দেখুন। আপনারা একটু পালন করুন, নিয়ম করে দেখুন আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে, এবং অনেক পরিবর্তন আসবে। আপনারা মিলিয়ে নেবেন, এবং আপনারাই আমাকে বলবেন যে, "হ্যাঁ, আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে।" যেরকমটা আপনারা প্রায়শই আমাকে বলতে থাকেন। বলেনও আমাকে হোয়াটসঅ্যাপে, আমার পার্সোনাল নাম্বারে আমাকে মেসেজ করে আপনারা জিজ্ঞাসা করেন এবং বলেনও। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, এবং আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো কিছু দেওয়া থাকে, আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি। অবশ্যই আপনারা আপনাদের জন্মের সঠিক বিবরণ দিয়ে, সম্পূর্ণ বিবরণ দিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আপনাদের মনে কী প্রশ্ন আছে সেগুলো আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। শুধু একটাই রিকোয়েস্ট আমার, যে ভিডিওটিকে শুধু একটি লাইক করে দেবেন, আর কোনো কিছু না। শুধু একটি লাইক করে দেবেন, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব। একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সেই সাথে সাথে আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, আবারও বলছি, আপনি আমাকে নির্দ্বিধায়, নিঃসংকোচে আপনি আপনারা আমাকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে মেসেজ করে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের সদুত্তর আপনাকে দিয়ে দেবো। হয়তো একটু সময় লাগবে, তবে আমি অবশ্যই আপনাকে আপনার প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দেবো, এবং আপনার আশানুরূপ আপনার কী কী প্রশ্ন আছে, আপনার মনের মধ্যে কী কী, সেই প্রশ্নের উত্তরও আমি আপনাদের দিয়ে দেবো। আর সেই সাথে সাথে আবারও আমি বলছি বন্ধুরা, শুধু একটু ভিডিওটিকে আমার লাইক করে দেবেন, এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধবদের মধ্যে, আত্মীয়স্বজন সবার মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আগামী দিনে আমি যখনই আবার নতুন কোনো ভিডিও ছাড়বো, তাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা লিখে যাবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের প্রত্যেকটি সদস্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। বড় মা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। জয় বড় মা। নমস্কার।